হুম? তো গত ক্লাসে আমরা যেখান থেকে করছিলাম সেখান থেকে আজকে শুরু করি। গত ক্লাসে হচ্ছে আমরা কনভার্সন দেখছিলাম। ওকে? গত ক্লাসে আমরা দেখছিলাম হচ্ছে কনভার্সন এবং কনভার্সন গুলো ছিল হচ্ছে এরকম যে বাইনারি থেকে অক্টাল অথবা অক্টাল থেকে বাইনারি এবং হেক্সাডেসিমাল থেকে বাইনারি বা বাইনারি থেকে হেক্সাডেসিমাল এরকম কনভার্সন ছিল। তো আজকে হচ্ছে আমরা এই দুটার মিক্স যেটা হাইব্রিড আমাদের আছে এই হাইব্রিড কনভার্সনটা আজকে করব আমরা। ঠিক আছে? তো হাইব্রিড কনভার্সনটা অ্যাকচুয়ালি হচ্ছে এটারই মিক্স। এটার মধ্যে তেমন কোনো চেঞ্জ নেই দুটার মধ্যে। আর এটার মধ্যে এটা আজকে যেটা করব সেটা হচ্ছে অক্টাল থেকে হেক্সাডেসিমাল বা হেক্সাডেসিমাল থেকে সরি হেক্সাডেসিমাল থেকে অক্টাল এটা করব আজকে। হ্যাঁ? তো এখন আমাদের যখন অক্টাল থেকে আমি গত ক্লাসে বলছিলাম যে আমাদের একটা এরকম চ্যানেল আছে এইচবিও বলছিলাম কিনা খেয়াল নেই হয়তোবা বলছিলাম। তো এইচ মানে হচ্ছে 16, বি মানে হচ্ছে 2 আর ও মানে হচ্ছে 8। তার মানে তোমাকে যখন হেক্সাডেসিমাল থেকে অক্টালে আসতে হবে, ঠিক আছে? হেক্সাডেসিমাল থেকে অক্টালে যদি তোমাকে আসতে হয় বা অক্টাল থেকে হেক্সাডেসিমালে আসতে হয়, সেটা সম্ভব না। কারণ হচ্ছে এই দুটার মধ্যে কনভার্ট করতে গেলে তোমাকে একটা ব্রোকার আনতে হবে বা দালাল আনতে হবে। সেই দালালটার নাম হচ্ছে বাইনারি। তো তোমাকে আগে বাইনারি থেকে নিতে হবে। তুমি যদি হেক্সাডেসিমাল থেকে অক্টালে যেতে চাও তাহলে আগে বাইনারি হতে হবে। বাইনারি করে দেন তোমাকে অক্টালে আসতে হবে। সেম প্রসেস অ্যাপ্লাইজ টু অক্টাল থেকে যখন তুমি বাইনারি হেক্সাডেসিমাল আসবা তখন তো অবশ্যই তোমাকে অক্টাল থেকে প্রথমে আসতে হবে বাইনারিতে, দেন বাইনারি থেকে তোমাকে হেক্সায় করতে হবে। ঠিক আছে? তো এই প্রসেসটা আমরা ফলো করব। কারণ হচ্ছে আর যখন আমরা এটা করব যদি হেক্সাডেসিমাল থেকে বাইনারি আচ্ছা শুরু করি তারপর আমরা দেখি কেমন হয়। তো মনে করো একটা সংখ্যা আছে সেটা হচ্ছে 2fc of 16 সমান সমান অক্টালে কত? ঠিক আছে? এরকম একটা সংখ্যা আছে। এখন এই ধরনের সংখ্যার ক্ষেত্রে বলছি যে 16 থেকে 8 এ যাচ্ছি, তাহলে আমার মাঝখানে বাইনারি আনতে হবে। বাইনারিকে কিভাবে আনবো? আমি প্রথমে একদম আমি যেভাবে করতেছি এভাবে করলেই হবে। এর বেশি বাড়ায় কিছু লেখার দরকার নাই। ওকে? তো আমি এখানে 2fc লিখছি। তাহলে 2fc একটা হেক্সাডেসিমাল সংখ্যা। আমি 2fc কে আবার লিখি। এই যে 2fc কে আমি একটু ফাঁকা ফাঁকা করে লিখলাম। লেখার পরে আমি এইরকম করে ৩ টা দাগ দিব। ৩ টা দাগ দেওয়ার পরে আমার এখানে সি একটা হেক্সাডেসিমাল সংখ্যা। সি এর মানে হচ্ছে গিয়ে ১২। হ্যাঁ? সি এর মানে হচ্ছে ১২। তো আমি এখানে ১২ লিখব না। অনেকে এই কাজটা করে যে এখানে ১২ লেখে। ১২ লিখে তারপরে আ ১২ টান দিয়ে ১২ র বাইনারি লেখে। হ্যাঁ? আমরা ওইটা হলে করব না। আমরা হচ্ছে ডাইরেক্ট এখানে সি এর বাইনারিটা লিখব। সি এর বাইনারি হচ্ছে ১২ যেহেতু তাহলে 8421 তাহলে এইটা হবে সি এর বাইনারি 1100 এটা সি এর বাইনারি। দেন আমাদের পরে আছে হচ্ছে গিয়ে এফ। এফ মানে হচ্ছে ১৫, ১৫ হচ্ছে ৪ টা 1। ঠিক আছে? আর 2, 2 মানে তো 10 আমরা জানি। তাহলে এই যে 1010 আর যেহেতু আমার এখানে ৪ বিট বানাতে হবে কারণ হচ্ছে আমি হেক্সা থেকে বাইনারিতে আসতেছি। হেক্সা থেকে বাইনারিতে আসলে হেক্সা আর বাইনারি ৪ বিটে কাজ করে। সো আমাদেরকে এখন বানাইতে হবে হচ্ছে ৪ বিট। ওকে, তো আমাদের ৪ বিট বানানো শেষ। আমাদের এই হচ্ছে বাইনারিতে হয়ে গেছে। এখন আমার কি বলছে অক্টালে, তো আমি বাইনারি পর্যন্ত আসছি। এখন আমি কি করব? এখন বাইনারিটাকে সুন্দর করে সাজায় লিখব। 0 0 0 1 0 1 1 1 1 1 1 0 0 এটা হচ্ছে আমার তোমার বাইনারিটা যেটা আমি পেলাম এইমাত্র হেক্সাডেসিমাল থেকে। এখন যেহেতু আমি হেক্সাডেসিমালের ক্ষেত্রে 16 থেকে 2 তে আসছি তার মানে আমার ৪ বিট করে নিতে হইছে। কিন্তু যখন আমি বাইনারি থেকে অক্টালে যাব, বাইনারি থেকে অক্টালে কনভার্ট করব তখন আমাকে ৩ বিট করে হিসাব করতে হবে। কারণ অক্টাল হচ্ছে ৩ বিটের বাইনারি। তাহলে আমি এখন ৩ বিট করে নিচ্ছি। এই যে ৩ বিট। আচ্ছা আমি অন্য 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 কালিতে দেখাই। তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে আমাদের হবে হচ্ছে এখানে এটা ৩ বিট, দেন এই যে ৩ বিট, এই যে ৩ বিট আর এই যে ৩ বিট। এভাবে হচ্ছে আমরা ৩ বিট করে দাগাবো। এখন তাহলে যখন আমার ৩ বিট করে দাগানো শেষ, তাহলে আমার 100 এটা আমার মাথায় রাখতে হবে। 100 মনে হচ্ছে আচ্ছা 1 2 4 তাহলে 100 মনে হচ্ছে 4
তারপর আসছে হচ্ছে ৩টা 1, ৩টা 1 মানে হচ্ছে 4 to 1 মানে 7। হুম। তারপরে 0 1 1, 0 1 1 মানে হচ্ছে 3 and then হচ্ছে 0 0 1 মানে হচ্ছে 1। ওকে, এই। আচ্ছা, মাইক্রোফোন অন আছে কার? মাইক্রোফোন যার অন আছে তারটা মাইক্রোফোন অফ করতে হবে। হ্যাঁ, শব্দ হচ্ছে। রিমনের মাইক্রোফোন অন আছে। মাইক্রোফোনটা অফ করো, রিমন। তোমার যখন প্রশ্ন করতে হবে তখন মাইক্রোফোন অন করবা, বাকি সময় অফ রাখবা। আচ্ছা, তো এই ছিল আমার হচ্ছে অক্টাল সংখ্যা। তাহলে আমি অ্যান্সার লিখবো এইভাবে, 2fc সমান অফ 16 সমান হচ্ছে 00 সরি সমান হচ্ছে 1374 অফ 8। এটা হচ্ছে আমার হেক্সা থেকে অক্টাল। সো আমাকে স্টেপগুলো মনে রাখতে হবে। whenever আমাকে বলবে, যখনই বলবে যে 16 থেকে 8 এ যাও, মানে হেক্সা থেকে অক্টালে আসো, তখনই আমাকে হেক্সা থেকে প্রথমে বাইনারিতে আসতে হবে 4 বিটের। দেন বাইনারিটাকে আমার সাজায় লিখতে হবে। বাইনারিটাকে সাজায় লেখার পরে সেখান থেকে 3 বিট করে আমার এলএসবি থেকে অবশ্যই 3 বিট থেকে আমার কাউন্ট করতে হবে। কাউন্ট করতে করতে আমি 3 বিট করে প্রত্যেকটার অক্টাল ভ্যালু আমি লিখে ফেলবো। লিখে ফেলে সেটাকে আমি অ্যান্সার হিসেবে লিখে দিব। সেম অ্যাপ্লাইজ টু দ্য ভাইস ভার্সা ওয়ান। তো যখন উল্টাটা আসবে, যখন অক্টাল থেকে 16 বলবে, মানে অক্টাল থেকে হেক্সা বলবে, তখন আমাকে কি করতে হবে? অক্টাল সংখ্যাটা আমি একটা করে দিই, তারপর তোমাদের একটা করতে দিব। হ্যাঁ? তো আমি এটা মুছে দিচ্ছি। তারপরে হচ্ছে যদি কারো এখন না হয়ে থাকে তাহলে আমাকে বলতে পারো। তো আমি মুছে দিচ্ছি। মুছে দেওয়ার পরে আমি এখন ওইটা করব। হুম? তো এটা হচ্ছে হেক্সা থেকে অক্টাল গেল, এবার অক্টাল থেকে হেক্সা করব আমরা। আমাদের সামনে একটা পরীক্ষা হবে। এই চ্যাপ্টারটা প্রায় শেষ হওয়ার পরপরই আমরা একটা পরীক্ষায় যাব। আমরা আজকে টুস কমপ্লিমেন্টটা একটু ধরার চেষ্টা করব, যেহেতু আমাদের প্রায় সিলেবাস শেষের পথে এই চ্যাপ্টারের। তো আমরা একটা অক্টাল সংখ্যা লিখি 7। একটা অক্টাল সংখ্যা হচ্ছে 765 অফ 8 সমান সমান হেক্সাতে কত? তাহলে আমার 765 সংখ্যাটা আমি সেই আগের মতোই সাজায় লিখবো। 765 লিখলাম। লেখার পরে আমি কি করব? এখান থেকে একটা দাগ দেব। দাগ দেওয়ার পরে আমি 5 এর বাইনারিটা লিখবো। যেহেতু আমার অক্টাল থেকে হেক্সায় যাচ্ছি, তাই অক্টাল থেকে আগে বাইনারিতে আসতে হবে। দেন তারপর হেক্সায় যেতে পারবো। তো অক্টাল থেকে আমি আগে বাইনারিটা লিখি। 5 এর বাইনারি হচ্ছে 101, 6 এর বাইনারি হচ্ছে 110, আর 7 এর বাইনারি হচ্ছে 111। ওকে, এই হচ্ছে কি গেল অক্টাল থেকে বাইনারি। নাও আমি এখন কি করব? আমি এখন সাজাবো এটাকে। সুন্দর করে সাজিয়ে লিখবো। তাহলে আমি এখন অক্টাল থেকে বাইনারি থেকে হেক্সায় যাব। তাহলে বাইনারি করে লিখি 10101। লেখার পরে এখন আমি যেটা করব সেটা হচ্ছে, আমি যেহেতু আমার এখানে বাইনারি থেকে আমি হেক্সায় যাচ্ছি, তাই আমি আর 3 বিট করে নিতে পারবো না। আমি এখন 4 বিট করে হিসাব করব। 4 বিট করে হিসাব করলে এই দেখো 4 বিট, এই যে 4 বিট, এই হচ্ছে 4 বিট। ওকে, তাহলে আমরা জানি যে 0101 যদি 1 2 4 4টা বিট আছে, তাহলে 4টা নেই, 1 2 4 8। তাহলে 0101, তাহলে 4 আর 1 5, 1111, 1111, 1111 মনে হচ্ছে 8 আর 4 12, 2 14 আর 1 15। 15 মনে আমরা জানি হেক্সাডেসিমালে এফ। এখানে কেউ 15 লিখতে যাবা না, জিনিসটা একটা পাপের মতো কাজ। হ্যাঁ, 15 লিখতে যাবা না, এখানে ডাইরেক্ট লিখবা এফ। যদি তুমি এখানে 15 লিখে তারপর নিচে এফ লেখো, তাহলে তোমাকে টিচারই নাম্বার দিবে না এটাতে, কারণ 15 বলতে হেক্সাডেসিমালে অন্য ভ্যালু বোঝায়। আর এটা হচ্ছে 1। তো দেন আমার হয়ে গেছে একদম সহজ। 765 অফ 8 সমান সমান হচ্ছে 1 f 5 অফ 16। এভাবে হচ্ছে আমি একটা অক্টা সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে পারি। হ্যাঁ, কিন্তু মাঝখানে আমাকে, যেহেতু অক্টাল থেকে হেক্সা ডিরেক্ট হয় না, তাই আমাদের মাঝখানে একটা বাইনারি সংখ্যাকে আনতে হয়েছে এখানে। হুম, এই হচ্ছে কি ছিল আমাদের অক্টাল থেকে হেক্সা এবং হেক্সা থেকে অক্টালের কনভার্সন। তো আমরা, যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারো। যদি কোশ্চেন না থাকে তাহলে আমি এখন করতে দিব। আচ্ছা, তো কারো কোনো কোশ্চেন নেই, তাহলে আমরা এখন এটা করি। তোমরা দুইটা করবা। একটা, যেটা প্রথম যেটা করবা সেটা হচ্ছে একটা অক্টাল সংখ্যা, যেমন হচ্ছে 7563।
এটা হেক্সা কত হবে এটা করবা। আর 2 নাম্বার হচ্ছে এটা হচ্ছে হেক্সা। এই করো। এই ২ টা তোমরা করো। তোমাদের সময় হচ্ছে ৩ মিনিট। ৩ মিনিটের মধ্যে এই ২ টা আমাকে করে দেখাও। করে আমাকে জানাও। প্রথমটা কি হইছে কারো? ১ নাম্বারটা কারো কি হইছে? হ্যাঁ, অ্যান্সার কত আসছে? আবার বলো, আমি শুনিনি। আচ্ছা, F73। ওকে। তাহলে এবার ২ নাম্বারটা করো। আচ্ছা, তো যাদের ফার্স্টেরটা সমস্যা হচ্ছে আমি ফার্স্টেরটা একটু দেখায় দিই। আমাদের এখানে হচ্ছে অক্টাল থেকে হেক্সায় বলছে। যেহেতু অক্টাল থেকে হেক্সায় বলছে তাহলে অক্টাল সংখ্যা হচ্ছে 7563। তো আমি যদি এই ৪ টা সংখ্যাকে আমি যদি বাইনারিতে করি, তাহলে বাইনারি মান আমরা যারা বাইনারি এখনো জানি না, তারা ক্যালকুলেটর ইউজ করব বা 1 to 4 নিয়ম ইউজ করব। বাইনারি না জানাটা খুবই একটা অন্যায় কাজ। ঠিক আছে? এতদিন এত ক্লাস পরেও আমাদেরকে মিনিমাম ৭ টা বা ৮ টা ডিজিটের বাইনারি জানতে হবে 0 থেকে 7 পর্যন্ত। বাকিগুলা আমরা হিসাব করে বের করতে পারব। কিন্তু এগুলা ৭ টা ১ম 0 থেকে 7 এই ৮ টা বাইনারির ৮ টার বাইনারি সবার মনে রাখা উচিত। ৩ এর বাইনারি হচ্ছে 11, 6 এর বাইনারি হচ্ছে 110, 5 এর বাইনারি হচ্ছে 101 আর 7 এর বাইনারি হচ্ছে 111। এখন যেহেতু এইটার ২ টা বিট আছে, আমার ৩ টা বিট বানাইতে হবে। ৩ টা বিট বানাইলাম। তাহলে এখন আমি
হইছে ২ নাম্বারটা? হ্যাঁ, তাহলে কত আসছে? কত আসছে? হুম, আচ্ছা। 155262 ওকে। এখন এখানে দেখো তাহলে আমাদের আ 0011 0011 মনে হচ্ছে 3 হ্যাঁ? 1248 নিয়ম যদি তুমি করো তাহলে 0011 এ আসে হচ্ছে 3 ২ আর ১ ৩ তাহলে আবার 111 111 মানে 7 আমরা জানি। 1111 মনে হচ্ছে F 1111 মনে হচ্ছে 15 ৮ আর ৪ 12 ২ 14 আর ১ 15 আর যেহেতু 15 কে হেক্সা F বলে তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে F73 হচ্ছে আমার প্রথমটার অ্যান্সার। হ্যাঁ? প্রথমটা। আর দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয়টা পারো নাই কে, কে? তাসনিম পারছো? ২ টাই? আচ্ছা। তো দ্বিতীয়টা হচ্ছে ড্যাব 2 ছিল। ড্যাব 2 তো ড্যাব 2 আমি শর্টে করে দিচ্ছি। 2 মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে 1011, এ মানে হচ্ছে 1010 আর ডি মানে হচ্ছে 13 1101 হ্যাঁ? তাহলে এখানে ৩ টাই আমার যেহেতু হেক্সা থেকে যাচ্ছি আমি, তো হেক্সা ৪ বিট করতে হবে বাইনারি। এটা তাহলে ২ টা বিট হবে। এখন সাজায় লিখি। তাহলে এখন ৩ বিট করে হিসাব করো তাইলেই হবে। তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 5, 5, এটা হচ্ছে 2, এটা 6, এটা হচ্ছে 2 এটা কি তোমাদের আসছে? 156 15262 আচ্ছা ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। হ্যাঁ, তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। হ্যাঁ? তাহলে আমরা এখন তাহলে যেকোনো সংখ্যাকে মানে যেকোনো বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমাল এর মধ্যে ৩ টার মধ্যে আমরা কনভার্সন করতে পারছি। হ্যাঁ? এটা হচ্ছে আমাদের অ্যাচিভমেন্ট। তো আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমরা ১ম দিন কি করছিলাম? আমরা ১ম দিন ডেসিমাল থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল এগুলো করে ফেলছি। হ্যাঁ? আচ্ছা তোমাদের এটার দেখাইছি না? ভগ্নাংশ বা ফ্র্যাকশন এটা দেখাইছি না? হ্যাঁ, তাহলে 25.375 তাহলে এটা আমরা পারবো। এটা থেকে যেকোনোটাই হেক্সাও যেতে পারবো, অক্টালও যেতে পারবো, বাইনারিতেও আসতে পারবো। দেন আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা অ্যাডিশন করছি। হ্যাঁ? অ্যাডিশন করছি কিসের? আমরা অক্টালের অ্যাডিশন করছি, বাইনারি অ্যাডিশন করছি, ডেসিমাল অ্যাডিশন পারি। হেক্সাডেসিমালের অ্যাডিশন করছি। দেন আমরা কি করছি? দেন আমরা হচ্ছে বাইনারি থেকে অক্টাল বা অক্টাল থেকে বাইনারি, হেক্সা থেকে বাইনারি বা বাইনারি থেকে হেক্সা অ্যান্ড দেন লাস্টে আজকে আমরা করলাম হচ্ছে হেক্সা থেকে অক্টাল বা অক্টাল থেকে হেক্সা। এটাও কমপ্লিট করছি। মোর ওভার আমরা যদি বলি তাহলে আমরা বিসিডি কোডটাও করে ফেলছি। ঠিক আছে? আমরা বিসিডি কোডটাও ভালোমতো করে ফেলছি এবং সেটা হেক্সা থেকেও বিসিডি কিভাবে করা যায় সেটাও আমরা দেখছি। তো আমাদের যে টপিকটা ছিল, আমাদের টপিক ছিল মোট হচ্ছে তোমার ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা টপিক ছিল। ৬ টা টপিকের মধ্যে অলরেডি আমরা ৪ টা টপিক শেষ করে ফেলছি। হ্যাঁ? কোড যে বাকি আছে বিসিডির পরে ASCII আর ইউনিকোড ওগুলো অ্যাকচুয়ালি থিওরি পার্ট তাও আমি বুঝায় দিব। তো এখন আমরা যেটা করব এটা খুবই ইম্পোর্টেন্ট আমাদের জন্য। আমাদের এই ২ টা পার্টের একটা পার্ট আজকে করব, আরেকটা পার্ট নেক্সট দিন করব। তো খুবই ইম্পোর্টেন্ট পার্ট যেটা সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। ঠিক আছে? কমপ্লিমেন্ট পার্টটা করব আজকে। কমপ্লিমেন্ট। আমাদের ২ টা মিটিং লাগবে আজকে। আমরা একটা মিটিং এর অলরেডি ২৬ মিনিটে চলে আসছি। তো কমপ্লিমেন্টটা করব আজকে। কমপ্লিমেন্টের বাংলা যদি বলি, কমপ্লিমেন্টের বাংলা হচ্ছে গিয়ে পরিপূরক। যারা বাংলা ভার্সন তারা হচ্ছে লিখে নাও পরিপূরক। হ্যাঁ? কমপ্লিমেন্ট মানে হচ্ছে ইংলিশে কমপ্লিমেন্ট না যেটা আমরা দেই মানুষকে তাদেরকে ভালো লাগানোর জন্য। অ্যাকচুয়ালি এইটা সেই কমপ্লিমেন্ট আর এই কমপ্লিমেন্ট এক না। এই কমপ্লিমেন্ট মানে হচ্ছে পরিপূরক। ঠিক আছে? একটা জিনিস হচ্ছে না সেটা অন্যভাবে করা। টু কমপ্লাই উইথ। তো সেই পরিপূরক এখন পরিপূরক হয় হচ্ছে ২ ধরনের। বাইনারির ক্ষেত্রে ২ ধরনের পরিপূরক হয়। একটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট, একটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট। এটা খুবই ইম্পোর্টেন্ট। এটা বিসিএস পরীক্ষা যে হয়, বিসিএস পরীক্ষায় কোশ্চেনটা আসে। হ্যাঁ? যে এত ওয়ান্স কমপ্লিমেন্ট কত বা টুস কমপ্লিমেন্ট কত? বিসিএস পরীক্ষায় বিভিন্ন চাকরির পরীক্ষায় এই কোশ্চেনটা আসে। এটা কম্পিউটারের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া এই কমপ্লিমেন্টটা। তো এখন আজকে আমরা এটা শিখব। তো কমপ্লিমেন্টার ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট হয় শুধু বাইনারির ক্ষেত্রে। আর যে ডেসিমালের কমপ্লিমেন্ট যেটা হয় সেটাকে বলে নাইনস কমপ্লিমেন্ট, টেন্স কমপ্লিমেন্ট। ওইটা আমাদের লাগবে না।
আর কমপ্লিমেন্টের মধ্যে কমপ্লিমেন্ট কেন করব আমরা? কি ধরনের মানে কি কাজ করে কমপ্লিমেন্ট? আমি যেটা বলছিলাম যে আমাদের যে ক্যালকুলেটর বা অন্যান্য ডিভাইস আছে, এই যেমন এই ডিভাইসটা মোবাইল ডিভাইস, দেন হচ্ছে আমার যেকোনো ক্যালকুলেটর বা যেকোনো কম্পিউটার, ল্যাপটপ এগুলো কি করতে পারে? ওর কাজ হচ্ছে ও শুধুমাত্র যোগ করতে পারে। ওর দ্বারা শুধুমাত্র যোগ হয়। ঠিক আছে? যোগ হয়। গুণ, ভাগ বা বিয়োগ এগুলা সে কোনটাই করতে পারে না। তার আয়ত্তের বাইরে। কারণ হচ্ছে কম্পিউটারের মধ্যে আছে হচ্ছে বা ওই ডিভাইসগুলোর মধ্যে আছে হচ্ছে অ্যাডার সার্কিট। অ্যাডার সার্কিট আছে, হ্যাঁ? তো অ্যাডার সার্কিট হচ্ছে যোগের কাজ করে। আমরা অ্যাডার সার্কিট বানানো শিখবো। কখন? যখন আমরা এই চ্যাপ্টার শেষ করে এই চ্যাপ্টারের পরের পার্ট 3.2 তে চলে যাব। মানে নাম্বার সিস্টেমের পরে যে 4 চ্যাপ্টারের সেকেন্ড পার্টটা আছে, ওইটাতে গেলে আমরা অ্যাডার সার্কিট পাবো। ওটা কিভাবে বানায়, কিভাবে কাজ করে সব আমরা এখানে দেখবো এবং কিভাবে সে যোগ করে সংখ্যাগুলোকে সেটাও দেখবো। তো অ্যাডার সার্কিট যে থাকার কারণে সে কি করতে পারে? শুধু যোগ করতে পারে। এখন তাহলে ওকে তো গুণ ভাগও করাইতে হবে, বিয়োগও করাইতে হবে। এজন্য কি করে? ও সেই সংখ্যাগুলোকে উল্টায় ফেলে, হ্যাঁ? কমপ্লিমেন্ট বানায় ফেলে। উল্টায় ফেলে তারপরে বিয়োগ করে। যোগের মাধ্যমে বিয়োগ বলা হয় এটাকে। যে কেমন? যেমন আমি যদি একটা সংখ্যা লিখি +13 -8, তাহলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে 13 হচ্ছে ধনাত্মক সংখ্যা বা পজিটিভ নাম্বার, 8 হচ্ছে নেগেটিভ নাম্বার। তো এখন কম্পিউটার কিন্তু এই নাম্বারটা বুঝে যে এটা 13 মানে হচ্ছে একটা পজিটিভ নাম্বার। কিন্তু এই নাম্বারটা সে বুঝে না। এটা যে একটা নেগেটিভ নাম্বার সেটা তার কোনো ধারণাই নেই। এই নাম্বারটা সম্পর্কে সে পুরোপুরি অজ্ঞ। তো তাকে এই নাম্বারটা বুঝাইতে হবে এবং এই নাম্বারটা সে বিয়োগের মাধ্যমে জীবনে বুঝবে না অ্যাডার সার্কিটে। তো সে কি করে জানো? সে হচ্ছে এই সংখ্যাটাকে একটু মডিফাই করে লেখে। যদিও তেমন কোনো চেঞ্জ আমাদের খালি চোখ আসবে না। বাট ওর কাছে অনেক বড় একটা চেঞ্জ এটা। ও কি করে? ও এইভাবে করে। এইভাবে করে। হ্যাঁ? তার মানে দেখো, তুমি বলতে পারো যে, "আরে বাবা! এটা তো কিছুই হলো না। এটা তো সেই প্লাস ছিল প্লাস মাইনাস ছিল মাইনাসই রয়ে গেছে।" কিন্তু ওর কাছে এটা এখন প্লাস হয়ে গেছে। হ্যাঁ? তো ও যে প্রক্রিয়াটায় কি করে? ও এই যে মাইনাসটা আছে, মাইনাসটাকে ও প্লাস বানায় ফেলে। প্লাস বানায় আবার যোগ করে। যার কারণে কি হয়? যার কারণে ও সংখ্যাটাকে করবে হচ্ছে যোগ, কিন্তু তোমার কাছে অ্যান্সার দিবে ও বিয়োগে। তো আমরা প্রসেসটা দেখব। প্রসেস দেখলে আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। তো এখন প্রসেস দেখার জন্য আমাদের ৪ টা শর্ত জানতে হবে যে পরিপূরক করার ৪ টা শর্ত কি? প্রধান ৪ টা শর্ত। তো পরিপূরক করার ৪ টা শর্ত আমি মুখে বলবো। তোমরা একটু লিখে নিবা কষ্ট করে। গত ক্লাসে মনে হয় আমি সুযোগ পাইনি এটা বলার। তো আজকে আমরা পরিপূরকটা শর্তগুলা লিখবো প্লাস পরিপূরক করেও দেখব। ১ নাম্বার শর্ত। ১ নাম্বার শর্ত আমি বলতেছি। বাংলা ভার্সনগুলা বাংলায় লিখবা, ইংলিশ ভার্সনগুলা ইংলিশে ট্রান্সলেট করে লিখে ফেলবা। ১ নাম্বার শর্ত হচ্ছে গিয়ে তোমাকে যে নাম্বারটা দিবে একটা নেগেটিভ নাম্বার। সেই নাম্বারটাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। একদম সহজ বাংলায়। হ্যাঁ? কনভার্ট কনভার্ট দ্য নাম্বার ইনটু বাইনারি। আর বাংলা ভার্সন লিখবা হচ্ছে প্রদত্ত সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করো। বা প্রথম স্টেপ হচ্ছে প্রদত্ত সংখ্যাটাকে বাইনারিতে রূপান্তর করা। হ্যাঁ? আর ইংলিশে লিখবা কনভার্ট দ্য গিভেন নাম্বার ইনটু বাইনারি। ওকে? ২ নম্বর শর্ত কি? ২ নম্বর শর্ত হচ্ছে যে তুমি বাইনারিটা কনভার্ট করলা, কনভার্ট করার পরে সেটা হয়তোবা সামান্য কিছু ৪ টা বা ৫ টা বিটে থাকবে। তো সেই ৪ টা ৫ টা বিট বা ৬ টা বিট বা ২ টা বিট থাকতে পারে। সেই বিটটাকে 8 বিটে রূপান্তর করা। আ 8 বিট আচ্ছা কনভার্ট দ্য বাইনারি ইনটু কোন বাইনারি? এই যে বাইনারি যেটা আমি কনভার্ট করলাম। কনভার্ট দ্য বাইনারি ইনটু 8 বিট। ৮ বিটে রূপান্তর করো। বাইনারি সংখ্যাটাকে এবার ৮ বিটে রূপান্তর করো। প্রথমটা ছিল বাইনারি সংখ্যায় রূপান্তর করো। আর ২ নম্বর হচ্ছে বাইনারিটাকে আবার ৮ বিটে রূপান্তর করো। কনভার্ট দ্য বাইনারি ইনটু 8 বিট। ৩ নাম্বারটা হচ্ছে ফ্লিপ দ্য জিরোস ইনটু ওয়ান্স অ্যান্ড ওয়ান্স ইনটু জিরোস। তার মানে তোমার বাইনারি সংখ্যাটার মধ্যে যে ৮ বিট বাইনারি করার পরে ৮ টা সংখ্যা বানানোর পরে তোমার যে বাইনারি আমি এমনি গুছায় না বুঝায় বলতেছি, তোমরা গুছায় লেখো। তো 0 যেগুলো আছে সেগুলোকে 1 করে দেয়া এবং 1 গুলাকে 0 করে দেয়া। ঠিক আছে? প্রদত্ত বাইনারি যে ৮ বিট বাইনারিটার
0 যেগুলো থাকবে সেগুলাকে 1 করে দেয়া এবং 1 গুলাকে 0 করে দেয়া। এবং এই যে প্রসেসটা তুমি করতেছো 0 কে 1 করা এবং 1 কে 0 করা, এটাকে বলা হয় হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। পরীক্ষায় আসে মাঝে মধ্যে যে ওয়ান্স কমপ্লিমেন্ট কি? তাহলে বলবা যে 8 বিট বাইনারিকে 8 বিট বাইনারির 0 গুলাকে 1 করা এবং 1 গুলাকে 0 করা প্রসেসটাকেই বলা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। আবার বলি, কোনো 8 বিট বাইনারিকে বা যেকোনো বাইনারি সংখ্যাকে বাইনারি সংখ্যার 0 গুলাকে 1 করে দেয়া এবং 1 গুলাকে যদি 0 করে দেওয়া হয় তাহলে যে সেই প্রসেসটাই হচ্ছে গিয়ে ওয়ান্স কমপ্লিমেন্ট। ঠিক আছে? তাহলে আমি এবার মুছে দিচ্ছি। প্রথমটা মুছি। তাহলে প্রথম এবার 4 নাম্বারটা লিখব। 4 নাম্বারটা হচ্ছে যে add 1 with the flipped binary। তাহলে আমরা যে এখানে উল্টাপাল্টা করলাম, 0 গুলাকে 1 বানালাম, 1 গুলাকে 0 বানালাম। 3 নাম্বার স্টেপ হচ্ছে ওইটা যে 0 গুলাকে 1 বানাবো, 1 গুলাকে 0 বানাবো। এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। আর সেই উল্টানো বিটের সাথে, উল্টানো সংখ্যাটার সাথে, উল্টানো বাইনারির সাথে তুমি যদি 1 যোগ করো তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে টুস কমপ্লিমেন্ট। ঠিক আছে? তাহলে আমি আবার বলি, প্রথমটা হচ্ছে ছিল আমাদের যে প্রদত্ত সংখ্যাটাকে বাইনারিতে রূপান্তর করা। 2 নম্বর স্টেপ হচ্ছে গিয়ে বাইনারি সংখ্যাটাকে 8 বিটে রূপান্তর করা। 3 নম্বর হচ্ছে বাইনারি সংখ্যাটার মধ্যে যে 0 আছে সেগুলাকে 1 করে দেয়া, যে 1 আছে সেগুলাকে 0 করে দেয়া। এবং 4 নম্বর শর্ত হচ্ছে 3 নম্বরটাকে সেই প্রসেসটাকে বলে 1 কমপ্লিমেন্ট। আর 4 নম্বর শর্ত হচ্ছে যে বাইনারি সংখ্যাটাকে আমি উল্টাপাল্টা করলাম সেটার সাথে 1 যোগ করা। সেটার সাথে 1 যোগ করলে সেটাকে বলা হয় হচ্ছে টুস কমপ্লিমেন্ট। এই হচ্ছে গিয়ে কমপ্লিমেন্ট বানানোর প্রসেস। এখন আমরা একটা উদাহরণ দেখব। উদাহরণ দেখে আমাদের এই মিটিংটা শেষ করতে হবে, কারণ আমাদের মিটিং এর প্রায় 40 মিনিটের কাছাকাছি চলে আসছি। 6 মিনিট আছে আর। হ্যাঁ, তো আমরা এখন একটা উদাহরণ দেখব। তো আমি আশা করি সবার এটা লেখা হয়ে গেছে। লেখা হয়ে গেলে আমি এখন মুছে দিচ্ছি। আমরা এটা রিহার্সাল করতে থাকবো পুরো প্রসেসের মধ্যে। এটা রিহার্সাল আমাদের চলতে থাকবে। তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই যে আমি এখনই তোমাকে ধরতেছি না। আমি ধরবো হচ্ছে করানো শেষে। ওকে? তো আমরা একটা বাইনারি সংখ্যা অ্যাজিউম করি যে -13 হচ্ছে একটা, সরি, -13 হচ্ছে আমার একটা গিভেন নাম্বার। যে নাম্বারটা আমাকে দিছে যে তুমি এটা টুস কমপ্লিমেন্ট বের করো। হ্যাঁ? তো টুস কমপ্লিমেন্ট কখন হয়? শুধুমাত্র নেগেটিভ নাম্বারের ক্ষেত্রে টুস কমপ্লিমেন্ট হয়। পজিটিভ নাম্বারে কিন্তু টুস কমপ্লিমেন্ট হয় না। পজিটিভ নাম্বার সে চিনতে পারে, তাই পজিটিভ নাম্বারে কমপ্লিমেন্ট করা দরকার হয় না। কমপ্লিমেন্ট করব হচ্ছে নেগেটিভ নাম্বারে। তাহলে কি করব? 13 এর বাইনারি জানতে হবে আমার এখন। 13 এর বাইনারি বের করতে হলে এই যে 1 2 4 8 নিয়মে 8 8 4 12 13 1101। তোমরা এখনই লিখো না, আমি বলি তারপরে লেখো। তো 1101 আছে। তো এটা গেল হচ্ছে আমার 1 নাম্বার স্টেপ। 1 নাম্বার স্টেপে আমি কি করলাম? 13 এর বাইনারি বের করলাম। 1101 বাইনারি বের করছি। 2 নাম্বার স্টেপ ছিল আমাদের যে বাইনারিটাকে 8 বিটে রূপান্তর করো। 8 বিটে রূপান্তর কিভাবে করে? 4 টা বিট আছে। 4 টা বিট মানে 4 টা বাইনারি সংখ্যা। আমি 8 বিটে বানাই। আমি 1101 লেখার আগে 4 টা 0 লাগায় দেই। তাহলে দেখো 4 টা 0, 1 2 3 4 5 6 7 8, 8 টা। তো 4 টা 0 লাগালে হ্যাঁ 8 টাই হয়। তো 8 টা 8 বিটে আমি কনভার্ট করে ফেলছি। ঠিক আছে? 8 বিটে যখন আমি কনভার্ট করছি তখন আমার 2 নম্বর স্টেপের কাজ শেষ। 3 নম্বর স্টেপ কি? 3 নম্বর স্টেপ হচ্ছে গিয়ে 3 নম্বর স্টেপ হচ্ছে বিট গুলাকে উল্টায় দেওয়া। যেমন এখানে দেখো প্রথম 4 টা 0 আছে। তাহলে পরের ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হলে আমাকে 4 টা 0 কে উল্টায় 1 বানায় দিতে হবে। এই যে 1 বানায় দিলাম। এখানে দেখো আবার 2 টা 1 আছে। তার মানে এই দুটোকে 0 বানায় ফেলো। আবার দেখো একটা 0 আছে, তার মানে 1 বানায় ফেলো। আবার একটা 1 আছে, তার মানে 0 বানায় ফেলো। এই এই হচ্ছে আমার ওয়ান্স কমপ্লিমেন্ট। হ্যাঁ? এই হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট হয়ে গেল। এখন টুস কমপ্লিমেন্ট বানাইতে হবে। শেষ স্টেপ। টুস কমপ্লিমেন্ট হচ্ছে এটার সাথে 1 যোগ করে দাও। যে উল্টায় যেটা পাইছো সেটার সাথে 1 যোগ করো। ওই যে আমি এই কোণায় 1 যোগ করে দিলাম। এটা কিন্তু এভাবে লেখে না। আমি দেখাচ্ছি এভাবে লিখে উদাহরণ দিয়ে। তো 4 নাম্বার হচ্ছে বিটটার সাথে 1 যোগ করি। কত হয়? 1 1 0 0 1 1 1 1। এই হচ্ছে আমার হয়ে গেল টুস কমপ্লিমেন্ট। ওকে? তো এটা নিয়ে কারো সমস্যা থাকার কথা না। এখন দেখো এই যে সংখ্যাটা পাইছি আমি, এটা হচ্ছে -13 এর টুস কমপ্লিমেন্ট বলা হয়। হ্যাঁ? -13 এর টুস কমপ্লিমেন্ট যদি লিখতে বলে তাহলে এইভাবে 4 টা স্টেপ করে তোমাকে
দেখাইতে হবে। কিন্তু আমরা এত কষ্ট করব না। আমরা একদম সহজে সিম্পলি যেভাবে করা যায় সেভাবে করব। তো এটা আমরা নেক্সট মিটিং থেকে শুরু করতেছি। তো এই মিটিং আমি ক্যানসেল করে দিচ্ছি। তোমরা ঝটপট ওই মিটিং এ জয়েন করে ফেলো। লেট করবা না। কারণ আমরা প্রতিটা মিনিটকে ইউটিলাইজ করতে চাচ্ছি। ৪০ মিনিটে আমরা পড়ব একটু পরে। তো আমি কেটে দিচ্ছি, ক্যানসেল করে দিচ্ছি। তোমরা নেক্সট মিটিং এ জয়েন করো। আচ্ছা। তো আমরা গত মিটিং এ এটা দেখছি। এই পর্যন্ত আসছিলাম। তো এটা এখন তোমরা তুলতে পারো, নাও তুলতে পারো। তোলা ম্যান্ডেটরি না, কারণ আমি এখন দেখাবো কিভাবে আসলে করতে হয়। হ্যাঁ? তো আমার যদি কোনো সংখ্যাকে টুস কমপ্লিমেন্ট বের করতে হয়, তাহলে আমি কি করব? তাহলে আমি হচ্ছে একদম, যেমন মনে করো মাইনাস, আমি 25 এর বের করতে যাচ্ছি। -25 অফ 10 সমান সমান হচ্ছে একদম এইভাবে লিখবো। হ্যাঁ? 25 মনে হচ্ছে, 25 মনে কত? 1 2 4 8 16, 16 আর 8 24 আর এক 25, বাকি দুটো 0, তাহলে 11001। এটা হচ্ছে আমার 25 এর বাইনারি। তাহলে আমি কি করব? 11001 লিখবো। তার আগে আমি যেহেতু 5টা আছে, তাহলে 8টা বানাতে হলে 3টা লিখলাম। লেখার পরে এটারে আমি এখন উল্টায় দিব। উল্টায় দিয়ে আমি বানাবো হচ্ছে এইটা। উল্টায় দিয়ে এটা পাইছি। এটা হচ্ছে আমি লিখবো ওয়ান্স কমপ্লিমেন্ট। ওয়ান্স লিখলেই হবে, বা যারা এই বাংলা লিখতে চাও তারা একের পরিপূরক লিখবা। হ্যাঁ, একের পরিপূরক। তারপরে হচ্ছে আমি এটার সাথে আবার এক যোগ করব। তাহলে এক যোগ করি। এক যোগ করলে হয় হচ্ছে গিয়ে 1 1 1। হাতে কিছুই নেই আমাদের। 0 0 1 1 1। ওকে, এই হচ্ছে আমার 25-এর টুস কমপ্লিমেন্ট। এইরকম এই 2-3 লাইনে লিখলেই তোমার হবে, এর বেশি লেখার দরকার নেই। ঠিক আছে? এই সমান সমান না দিলেও হয়। হ্যাঁ, প্রথম প্রথম দাও, যেহেতু বুঝতে সমস্যা হবে। পরের থেকে আর দেওয়া দরকার নেই, না দিলেও হবে। এইভাবে হচ্ছে আমরা যে কোনো সংখ্যার ওয়ান্স কমপ্লিমেন্ট বা টুস কমপ্লিমেন্ট বের করে ফেলবো। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমি যে একটু আগে একটা উদাহরণ দেখাইলাম, যে প্লাস অফ -8 আর -8, এই দুটোর মধ্যে পার্থক্য কি? আসলে কোনো পার্থক্য নেই। তেমনি এই সংখ্যাটা আর এই সংখ্যার মধ্যে কোনো পার্থক্য নেই। এটা নেগেটিভ, এটা নেগেটিভের নেগেটিভ। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে নেগেটিভ, এটা নেগেটিভের নেগেটিভ। এখন নেগেটিভের নেগেটিভ কি হয়? তোমাকে যদি বলা হয় নেগেটিভ এর নেগেটিভ মানে কি, তাহলে তুমি অবশ্যই বলবা নেগেটিভের নেগেটিভ তো পজিটিভ, কিন্তু অ্যাকচুয়ালি এটা পজিটিভ না। হ্যাঁ, এটা একটা নেগেটিভ নাম্বার। এখন একটা নেগেটিভ নাম্বার আমি কিভাবে বুঝবো? নেগেটিভ নাম্বার, বাইনারি ক্ষেত্রে নেগেটিভ নাম্বার চেনার উপায় হচ্ছে এই প্রথম সংখ্যাটা। প্রথম সংখ্যাটা যদি 1 থাকে, তাহলে তোমাকে বুঝতে হবে এটা একটা নেগেটিভ নাম্বার। প্রথম সংখ্যাটা যদি 1 থাকে, ঠিক আছে, এটাকে বলা হয় হচ্ছে মেবি প্যারিটি বিট বলা হয়। তো আমি এইগুলো নিয়ে আরও আস্তে আস্তে ডিসকাস করব কোনটারে কোন বিট বলে। তো প্যারিটি বিট বা সাইন বিট বলে। তো যদি কখনো দেখো যে একটা বাইনারি সংখ্যার প্রথমে 1 আছে, তার মানে তোমার বুঝতে হবে সংখ্যাটা ঋণাত্মক সংখ্যা।
তাহলে 1 থাকলে সেটা হচ্ছে নেগেটিভ, এবং যদি প্রথমে এই যে 1 এর জায়গায় 8টা বিট বা যে কয়টা বিট হোক সেটা প্রথমে যদি 0 থাকে তাহলে বুঝতে হবে সেটা একটা পজিটিভ নাম্বার। দেখো এই যে আমরা যখন ইয়ে করছিলাম 25 এর বাইনারি যদি করি, দেখো 8 বিট করলে প্রথমটা 0 আছে, তার মানে এটা একটা পজিটিভ নাম্বার। এখান থেকে হিসাব করলে কিন্তু হবে না, 8 বিট বানায় তারপর হিসাব করতে হবে। 8 বিটের ক্ষেত্রে যখন তুমি দেখবা 0 আছে তখন পজিটিভ, যদি দেখো যে 1 চলে আসছে তার মানে হচ্ছে নেগেটিভ নাম্বার। এই যে প্রক্রিয়াটা করলাম এটাকে বলা হয় নেগেশন, নেগেশন প্রক্রিয়া বলা হয়। তো দেখো আমি যদি সেম এই কাজটা আবার করি, এই যে আমি এটাকে টুস কমপ্লিমেন্ট করে যে আমি এটাকে বানাইলাম নেগেটিভ, বা নেগেটিভের নেগেটিভ বানালাম, নেগেটিভের নেগেটিভ বানালাম এটাকে যদি আবার টুস কমপ্লিমেন্ট করি তাহলে দেখো কি আসে। আবার টুস কমপ্লিমেন্ট মানে কি, আমার প্রথম দুইটা স্টেপ এখন আর করা লাগবে না আবার টুস কমপ্লিমেন্ট করতে, কারণ প্রথম দুইটা স্টেপ করাই আছে। একটা হচ্ছে বাইনারিতে কনভার্ট করে আছে, দুই হচ্ছে 8 বিট বানানো আছে, তো ওই দুইটা স্টেপ বাদ। পরের দুইটা স্টেপ ওয়ান্স আর টুস, যে 3 আর 4 নাম্বার স্টেপটা, তাহলে 3 নাম্বার স্টেপ হচ্ছে উল্টায় দাও। উল্টায় দাও মানে কি 0 0 0 1 1 0 0 0 উল্টায় দিছি। এবার একযোগ করো, এই যে একযোগ করলাম, তাহলে 1 0 0 1 1 0 0 0। দেখো এই যে সংখ্যাটা ছিল আর এই যে সংখ্যাটা একদম হুবহু সেম, কোনো চেঞ্জ নাই। তার মানে তুমি নেগেটিভ নাম্বারটাকে সে আবার যদি টুস কমপ্লিমেন্ট করো আবার পজিটিভে চলে আসে, এটাকে আবার টুস কমপ্লিমেন্ট করো দেখবা আবার নেগেটিভ এই নাম্বার চলে আসছে। ঠিক আছে, এটাকে যতবার তুমি একবার টুস কমপ্লিমেন্ট করলে, একবার করলে হচ্ছে পজিটিভ হবে, একবার করলে নেগেটিভ হবে, একবার করলে পজিটিভ হবে, একবার করলে নেগেটিভ হবে। এইভাবে হচ্ছে ও কাজ করে। যখনই দেখে একটা নেগেটিভ নাম্বার আসছে সেটাকে টুস কমপ্লিমেন্ট করে ও ওর মতো করে পজিটিভ বানায় ফেলে। ওকে, তো তারপরে কি করে ও সেই পজিটিভ নাম্বার থেকে এই পজিটিভ নাম্বারের সাথে এই নেগেটিভ নাম্বারটাকে যোগ করে ও অ্যান্সারটা বের করে ফেলে। তো আমার ওই প্রসেসটাও দেখব। তো তার আগে আমি এখন তোমাদেরকে দিব যে কিভাবে তোমরা দেখি তোমরা পারো নাকি একটা সংখ্যাকে নেগেটিভ বানাইতে। তো আমি এক একজনকে ডেকে ডেকে এক একটা সংখ্যা দিব, আমি সবাইকে এক সংখ্যা দিব না। তো আমি অন্তুকে দিব হচ্ছে, অন্তু করবা হচ্ছে 17 -17। তারপরে হচ্ছে ফারহান, ফারহান করব হচ্ছে -21। রিমন -19। মিম, মিম করব হচ্ছে -23। তারপর হচ্ছে তানভীর, তানভীর হাসান মাহতাব, তানভীর করব হচ্ছে -24। আর তাসনিম করব হচ্ছে -18। আর হচ্ছে জিলম করব হচ্ছে -20। এই কয়টা হচ্ছে তোমরা করবে এগুলো, ঠিক আছে? করে আমাকে জানাও তোমার কত আসছে। আমি সবাইকে জিজ্ঞেস করবো না, আমি যে কোনো একজনকে বা দুইজনকে জিজ্ঞেস করবো, এবং সে দুইজন বা একজন কে হবে সেটা আমি জানি না। তো যাকে বলবো সে তারটা দেখাইতে হবে, হ্যাঁ, তারটা একটু ভিডিওটা অন করে দেখাবো। করো, তোমাদেরকে সময় দিলাম 2 মিনিট। এখান থেকে দেখো কোন নাম্বারটা কার পড়ছে, সে সেই নাম্বারটা করবা। ভাইয়া শুধু টুস কমপ্লিমেন্ট পর্যন্ত করব? হ্যাঁ, শুধু টুস কমপ্লিমেন্ট পর্যন্ত, এরপরে আবার করা দরকার নেই। হয়েছে কত আসছে? হয়েছে। আচ্ছা, ওয়ান ওয়ান রাখো, ওয়ান না না জিরো রাখো, ওয়ান ওয়ান জিরো ওয়ান। তোমার কাছে রাখো, আমি দেখবো। আচ্ছা রিমন, তোমার ক্যামেরা অন করে দেখাও, জাস্ট খাতাটা দেখাও কোথায় করছো। ঠিক আছে। তুমি কি দেখাচ্ছ? ক্যামেরা অন হয় না।
দেখাও। দাঁড়াও, তাহলে 1 তোমার হচ্ছে ছিল 19 না? 19 এর হচ্ছে জি 16, -9 থেকে 16 আর ওইখানে হচ্ছে 3, 19, 19 এর হচ্ছে 8 বিট করছো, তারপর উল্টাইছো, উল্টানোর পরে 1 যোগ করছো। হ্যাঁ, ঠিক আছে। রিমনেরটা ঠিক আছে। আচ্ছা, এরপরে কার হইছে? রিমন ক্যামেরা অফ করো, মাইক অফ করো। আচ্ছা, তাসনিম কি হইছে? তাসনিমেরটা দেখো। স্যার আমি অ্যান্সারটা বলি। আচ্ছা, বলো। 11101110। তোমার ছিল হচ্ছে 18 না? 16, হ্যাঁ, তো ঠিক আছে। আচ্ছা, এরপরে জিলমের কি হয়েছে? হ্যাঁ হয়েছে। তোমার অ্যান্সার কত আসছে? 1110111100। 11101100, তাই না? হ্যাঁ 16 আর 1 17। তোমারটা কি হয়েছে? আবার বলি, 11101100, এটা হচ্ছে তোমার আসছে টুস হ্যাঁ কমপ্লিমেন্টে। তাহলে এটাকে যদি আমি আবার উল্টায় আমি করি, তাহলে আসে হচ্ছে দেখো 000110011 প্লাস 1। তাহলে 1 আর 1 10 শূন্য, হাতে 1 1 আর 1 10 শূন্য, 1 0 1। তাহলে তোমার আসে হচ্ছে 16 আর 4 20। হ্যাঁ, ঠিক আছে তোমারটা। তারপরে ফারহান, ফারহান তোমার কি হয়েছে? আমার -21 ছিল। হ্যাঁ, -21। 11101011। আচ্ছা, তাহলে উল্টায় দিলে প্লাস 1। 16 আর 4 20 আর 1 21। হ্যাঁ, তোমারটা হয়েছে। এবার হচ্ছে তানভীর। তানভীর হাসান মাহতাব, হ্যাঁ বলো। 111। হুম 11101000। তাহলে যদি আমি উল্টায় দিই, 16 আর 4 20, তানভীরের ছিল 24, তাহলে 16। আচ্ছা, আবার বলো তানভীর, আরেকবার বলো একটু। 111001 হ্যাঁ, হ্যাঁ। 000। তাহলে 16 আর 24। হ্যাঁ, তোমারটাও হয়েছে। ভেরি গুড। লাস্টে বাকি আছে হচ্ছে মিমের কত আসছে? আচ্ছা, অন্তরটা হয়েছে, অন্তরটাকে দেখছি, চেক করছি। হ্যাঁ ভাইয়া। কত আসছে তোমার? ভাইয়া 11101111। আচ্ছা, তাহলে উল্টায় দিলে তোমার 9টা বিট আসছে। 1110 5টা 1 এটা আসছে অন্তু। ভাইয়া 4টা 1। লাস্টে 4টা 1। 4টা 1, হ্যাঁ তাই তো বলি। আচ্ছা, তোমার ছিল 17, 16 আর 1 17। হ্যাঁ, ঠিক আছে। মিমের কত আসছে? মিম কি শুনতে পাচ্ছ? তোমার কত আসছে? স্যার ও চ্যাটে দিয়ে দিছে তো। দিছে? আমি খেয়াল করি নাই। আচ্ছা, তো ও 11101001। তাহলে উল্টাইলে হয় হচ্ছে,
তাহলে 16 আর তোর ছিল হচ্ছে 23, 16 আর 4, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা যে কোনো সংখ্যাকে এখন করতে পারবো টুস কমপ্লিমেন্টে। তো এখন আমরা দেখব যে এটা আমাদের কিভাবে করতে হয়। তো করার জন্য 4 ধরনের কোশ্চেন আসতে পারে পরীক্ষায়, হ্যাঁ 4 ধরনের কোশ্চেন, যে কোশ্চেনের 3 ধরনের কোশ্চেন মাস্ট আসবে, আর একটা নাও আসতে পারে, ওটা আসার মতো না। কি কি বলি? প্লাস প্লাস, আচ্ছা জিলম কি আসো? হ্যাঁ আছে। আচ্ছা তো প্লাস প্লাস আসতে পারে, প্লাস মাইনাস আসতে পারে, মাইনাস প্লাস আসতে পারে, মাইনাস মাইনাস আসতে পারে। এটা যদি না বুঝো তাহলে আমি আরও উদাহরণ ভালো মতো দিয়ে বোঝাচ্ছি। প্লাস প্লাস মনে হচ্ছে প্লাসের যে কোনো দুইটা সংখ্যা, যেমন +8 +5, ঠিক আছে, এটা হচ্ছে প্লাসের দুইটা সংখ্যা। প্লাস মাইনাস আসতে পারে, তাহলে +8 -5 এরকম সংখ্যা দিতে পারে। মাইনাস প্লাস, তাহলে -8 +5, মাইনাস মাইনাস মানে -8 -5। আচ্ছা এই 4 ধরনের সংখ্যার বাইরে কোনো সংখ্যা তোমার পরীক্ষায় টুস কমপ্লিমেন্টে আসবে না, ঠিক আছে। তো প্লাস প্লাস যেটা বললাম যে নাও আসতে পারে, ওইটা হচ্ছে প্লাস প্লাস। ওকে, প্লাস প্লাসের দেখো এখানে কোনো নেগেটিভ নাম্বার নাই, তো যেহেতু ঋণাত্মক সংখ্যা বা নেগেটিভ নাম্বার নাই, তাই আমার এখানে কোনোভাবেই টুস কমপ্লিমেন্ট করার দরকার নেই। তো এই দুটো নর্মাল বাইনারি যোগ হবে। 8-এর বাইনারি করব 8 বিট করব, 5-এর বাইনারি করব 8 বিট করব, শেষ ঝামেলা এখানে। আচ্ছা তো এখন আমি জিজ্ঞেস করবো হচ্ছে অন্তুকে, অন্তু বলো তো এই যে 2 নাম্বার সংখ্যা যে দুইটা আছে, 2 নাম্বার স্টেপ যেটা রো, এখানে কোন সংখ্যাটাকে আমার টুস কমপ্লিমেন্ট করতে হবে? ভাইয়া -5। -5 প্লাস কি করা দরকার আছে? না ভাইয়া দরকার না নেই। দরকার নেই, কারণ আমার এটা ঋণাত্মক সংখ্যা। সেম আমাদের পরের যে স্টেপটা আছে, এই স্টেপে +8 সরি -8 আর +5 এর মধ্যে করতে হবে হচ্ছে -8 কে, কারণ এটা নেগেটিভ, +5 কে করার দরকার নেই। আর লাস্টে যেটা আছে সেটা হচ্ছে দুইটাকেই করতে হবে। এখন দেখো আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, কারণ তোমরা এটা পরীক্ষার হলে পাবা, মানে একটু পরেই পাবা। সেটা হচ্ছে দেখো 2 নম্বর স্টেপে এক প্লাসের সংখ্যাটা বড়, মাইনাসের সংখ্যাটা ছোট। তার মানে প্লাসের সংখ্যা যদি কখনো বড় হয় এবং মাইনাসের সংখ্যা ছোট হয়, তখন এই সংখ্যাটার অ্যান্সারটা পজিটিভেই আসবে। তো আমাকে আবার নতুন করে এটার সাথে একটা লেজ লাগানো দরকার হয়, সেটা লাগবে না। আবার বলতেছি, যখন এরকম দেখবা প্লাসের সংখ্যাটা বড় এবং মাইনাসের সংখ্যাটা ছোট, তার মানে বুঝতে হবে তোমার এই অ্যান্সারটা পজিটিভে আসবে, যে অ্যান্সারটা আসবে সেটা পজিটিভে আসবে। কিন্তু যখন দেখবা মাইনাসের সংখ্যাটা বড়, প্লাসের সংখ্যাটা ছোট, তখন তার মানে তোমার অ্যান্সারটা অবশ্যই নেগেটিভে আসবে। এখানে -3 আসবে এটার অ্যান্সার। -3 আসা মানে হচ্ছে তোমার অ্যান্সারটা নেগেটিভে আসবে, আর নেগেটিভে অ্যান্সার আসা মানে হচ্ছে তোমাকে ওইটাকে আবার টুস কমপ্লিমেন্ট করতে হবে। আর এখানে যেহেতু দুইটাই মাইনাসের, তার মানে অ্যান্সারও মাইনাসে আসবে। তাহলে এই দুইটার ক্ষেত্রে আমার অ্যান্সারের শেষে আবার টুস কমপ্লিমেন্ট করতে হবে। আমরা দেখব, আমরা টেনশন নিব করবো না, দেখব কিভাবে করে। আর এই দুইটা আমার ইজি হবে। তো আমরা প্রথমে এগুলো দিয়ে শুরু করি। তো প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা লিখি সংখ্যা দুটো হচ্ছে এরকম যে +8 -5 সংখ্যা হচ্ছে এরকম, পরীক্ষা দেওয়া থাকবে। পরীক্ষার কোশ্চেন এইভাবে আসবে যে অমুকের বয়স এত, তমুকের বয়স এত। তাহলে অমুকের বয়স থেকে তমুকের বয়স এর ব্যবধান বা ডিফারেন্স টুস কমপ্লিমেন্টে বের করো, বা বিয়োগের মাধ্যমে যোগের নিয়মে বিয়োগ করো, বা দুইয়ের পরিপূরক করো, এরকম কোশ্চেন আসবে। আবার বলি, অমুকের বয়স এত, তমুকের, অথবা অমুকের কাছে এত টাকা আছে, তমুকের কাছে এত টাকা আছে। তাহলে অমুকের টাকার থেকে তমুকের টাকার যে ডিফারেন্স বা বিয়োগ করলে কত হয়, সেটাকে টুস কমপ্লিমেন্টের মাধ্যমে বের করো, অথবা যোগের নিয়মে বিয়োগ করো, পার্থক্য বের করো, অথবা ওই যে দুইয়ের পরিপূরকের নিয়মে বের করো, এভাবে আসবে। তো আমরা এটা করি। +8 দুইটা সংখ্যাকে লিখবো, প্রথমে +8টা বের করি। +8-এর বাইনারি কত? 8-এর বাইনারি হচ্ছে 1000। দেখো প্লাস যেহেতু আছে, তাহলে আমরা এটাকে আর বেশি ঝামেলা করব না, এটাকে 8 বিট পর্যন্ত এনে রেখে দিব। 4টা বিট হয়েছে, 8 বিট হয়ে গেছে, এরপর আর কিছু করা লাগবে না এটাকে। -5 যেটা, সেটা খুবই ইস্যু আছে। -5টা হচ্ছে 101। 101-এর আগে বসে হচ্ছে 5টা শূন্য, 8 বিট বানাইতে হইলে 1 2 3 4
5, 5টা শূন্য বসাইছি। এখন পরের স্টেপটা হচ্ছে এটা 5টা শূন্য বসানো মানে কিন্তু কাজ শেষ নাই, 2 নম্বর স্টেপে আসছি। এবার 3 নম্বর স্টেপ হচ্ছে এটাকে উল্টায় দেওয়া, এই যে উল্টায় দিচ্ছি 4 5 0 1 0 উল্টায় দিছি। উল্টায় দেওয়া বিটের সাথে এটার নাম হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট, আমি আর লিখলাম না কারণ এটা লেখা দরকার হয় না। এবার হচ্ছে আমি এটার সাথে 1 যোগ করব, তাহলে আমার টুস কমপ্লিমেন্ট হবে। এখন আমরা করি কি এই তিনটার একসাথে যোগ করি, তিনটার একসাথে যোগ করব না, এটা আলাদা, এই নিচে এই দুটারে যোগ করব, এটা আর এটা। তাহলে 1 1 0 1 1 1 1 1। তাহলে দেখো এটা হচ্ছে -5 এর নেগেটিভ নাম্বার বা নেগেশন করছি। -5 এর টুস কমপ্লিমেন্ট হচ্ছে এটা, আর +8 এর 8 বিট বাইনারি হচ্ছে এটা। এখন কি করব, যেহেতু আমি বলছি যে ও যোগের মাধ্যমে কাজটা করে, তার মানে +8 এর সাথে -5 এর টুস কমপ্লিমেন্টটাকে যোগ দিয়ে দিব, আর কোনো কাজ নেই। তাহলে +8 থেকে আমরা পাইছি হচ্ছে, দেখো যোগ দিলে অ্যান্সার বিয়োগই আসে, 1 2 3 4 1 2 3 4, এই যে 8, 8-এর জাস্ট ওইটা কিনে বসাই দিছি। আর -5 থেকে আমরা কি পাই দেখি, এই যে এটা পাইছি 1 2 3 4 5। তাহলে প্রথমে হচ্ছে 5টা 1 0, তারপরে 1 1 তলে তলে বসাইতে হবে, নাহলে ভুল হবে। তারপর আমি এখন যোগ করব। এখন যোগ করার পরে আমরা জানি যে এখানে দেখো +8 থেকে -5 যদি তুমি করো নর্মাল নিয়মে ডেসিমালে, তাহলে হয় হচ্ছে +3। তাহলে আমার এখানেও +3 অ্যান্সার আসতে হবে। তাহলে দেখো 1 0 আর 1 যোগ করলে 1, 0 আর 1 যোগ করলে 1, 0 আর 0 যোগ করলে 0, 1 আর 1 যোগ করলে 10 এ 0 হাতে 1, 1 আর 1 যোগ করলে 10 এ 0 হাতে 1, 1 আর 1 যোগ করলে 10 এ 0 হাতে 1, 1 আর 1 যোগ করলে 10 এ 0 হাতে 1, হাতে 1 আর 1 যোগ করলে 10 এ 0, আর ওই যে হাতে 1 ছিল এটা পাশের ঘরে এখানে বসে গেল। এখন দেখো এখানে একটা ঘটনা ঘটে গেছে আমার এখানে। আচ্ছা আমি এটা সুন্দর করে লিখি তাহলে বুঝবা। এই 1টা হচ্ছে ওই যে হাতে ক্যারিটা নামছে। তো দেখো আমার এখানে সংখ্যা যোগ করছি আমি 8টা, 8 বিটের সংখ্যা যোগ করছি, দুইটাই 8 বিট, ঠিক আছে। কিন্তু আমার এখানে সংখ্যা হচ্ছে টোটাল 9টা সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7 8 9, 9টা সংখ্যা আছে। যোগ করছিলাম 8টা, বের আসছে 9টা। এই যে প্রথমে যে সংখ্যাটা আছে এটা কিন্তু তো 8 বিটের বাইরে, 8 জনের ঘরে তো আর 9 জন থাকতে পারে না, তাই আমরা এই সংখ্যাটাকে এরকম গোল দিব, গোল দিয়ে বলে দিব যে তুমি হচ্ছে ক্যারি বিট, তুমি হচ্ছে ক্যারি বিট, তাই তোমাকে আমার দরকার নাই। ক্যারি বিট বাদ, ক্যারি বিট বাদ দিয়ে দেখো আমার অ্যান্সার হচ্ছে 1 1। এখন আমরা জানি 1 1 মনে হচ্ছে 3, তাহলে আমরা যেহেতু প্রথম সংখ্যাটা 0 8 বিটের 0, আর যেহেতু এটা মানে 3 বুঝাচ্ছি, তার মানে +3 = 3, তার মানে আমার অ্যান্সার হয়েছে। আমরা কিন্তু করছি যোগ, কিন্তু আমাদের অ্যান্সার আসছে এই দুইটার বিয়োগ, ঠিক আছে। এই জিনিসটা কে বুঝে নাই বলো? সবাই বুঝছো? আচ্ছা বুঝলে তো ভালো। তাহলে আমরা অ্যান্সারটা এইভাবে লিখবো যে এখানে একটা ওয়ার্ড লিখতে হয়, হ্যাঁ এখানে ওয়ার্ড লিখতে হয় যে মানে একটা লাইন লিখতে হয় যে যেহেতু এখানে as we can see the carry bit has been overflown, বা ক্যারি বিটটা ওভারফ্লো করছে, তার মানে ও 8 বিটের থেকে বেরিয়ে চলে আসছে, 9 বিটে চলে আসছে, তাই ওকে বাদ দিয়ে দিব। বাদ দিয়ে আমার অ্যান্সার হচ্ছে এইটা, এবং এইটা = 3, তার মানে আমার অ্যান্সার এখন ঠিক আছে, এভাবে লিখতে হয়। তো আমি বইয়ে কিভাবে লেখা আছে ওটা আমি দিয়ে দিব, হ্যাঁ। তো এইভাবে হচ্ছে আমার করতে হয়। এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা পরেরটা করব, সেটা এই যে দেখো এটা খুবই সহজ একটা জিনিস, মানুষ শুধু শুধু এটা নিয়ে টেনশন করে। তো দেখো, তো এখন আমরা করব হচ্ছে -8 + 5, এটা করব। তো -8 + 5 মনে হচ্ছে কি আমার প্রথম সংখ্যাটা নেগেটিভ আসছে, ক্যামেরা ঘোলা হয়ে গেছে, খুবই বিরক্তিকর। হ্যাঁ, তো -8 কে করব, -8 এর বাইনারি দেখো, শুরু করি এখান থেকে শুরু করতেছি। -8 এর বাইনারি হচ্ছে ওই 8 এর বাইনারি যা তাই 1000, আর ওই যে আগে 4টা শূন্য, এই হচ্ছে 8 এর বাইনারি। দুইটা স্টেপ কমপ্লিট। -8 যেহেতু তার মানে আরো দুইটা স্টেপ করতে হবে, তাহলে হবে হচ্ছে 1 1 1 1 0 1 1 1, এটা হচ্ছে আমার
উল্টায় দিয়ে মানে ওয়ানস কমপ্লিমেন্ট সাথে এক যোগ করি, তাহলে হয়ে যাবে টুস কমপ্লিমেন্ট। তাহলে 1 1 10 0 হাতে 1, ওই হাতে 1 এর 1 10 0 হাতে 1, হাতে 1 ওর 1 10 0 হাতে 1 1, আর এখানে বাকি চারটা সংখ্যা বসাই দিই। এই হচ্ছে আমার -8 এর টুস কমপ্লিমেন্ট। ঠিক আছে? হ্যাঁ রিমন বলো, কিছু বলবা? রিমন হাত তুলছো, কিছু বলবা? না স্যার কিছু বলবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমরা -8 এর টুস কমপ্লিমেন্ট পেলাম। এখন +5 এরটা দেখি। +5 সমান সমান হচ্ছে 101, আর ওই যে আমার হাতে 8, যেহেতু আমার এখানে 8 বিট বানাইতে হবে তাই আমি এখানে 5টা শূন্য লাগাই দিব। হয়ে গেছে। তাহলে আমার এই পর্যন্তই হচ্ছে কাজ। এরপর আমি করব যোগ। কার কার যোগ করব? -8 এর যে টুস কমপ্লিমেন্ট তার সাথে +5 এর বাইনারিটা যোগ করে দিব। তাহলে -8 থেকে আমরা পাইছি হচ্ছে 1 1 1 1 1 0 0 0, আর +5 থেকে পাইছি হচ্ছে এইটা 1 2 3 4 5 1 0 1, এইটা পাইছি। এখন যোগ করো। এখন আমরা জানি -8 থেকে +5 রে যদি বিয়োগ করো তাহলে হয় হচ্ছে -3। দেখি আমাদের এখানে -3 আসে কিনা। 1 0 আর 0 যোগ করলে 0, 0 আর 1 যোগ করলে 1 1 1 1 1 1। এই দেখো আমার প্রথম 8টা বিটের প্রথম বিটটা 1 চলে আসছে, তার মানে এটা একটা নেগেটিভ নাম্বার। অ্যান্সার কিন্তু আমার হইছে, অ্যান্সার নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু আমার যেহেতু প্রথম বিটটা 1 আসছে তাহলে আমার বুঝতে হবে এই সংখ্যাটা -3 এর নেগেটিভ নাম্বার। এখন এই নেগেটিভ নাম্বারটাকে আমি যদি বুঝতে চাই যে কিভাবে এটা 3 হইলো, তাহলে আমাকে কি করতে হবে? এইটাকে আবার টুস কমপ্লিমেন্ট করতে হবে। কেন? কারণ আমার এখানে মাইনাসের সংখ্যাটা বড়। মাইনাসের সংখ্যা যদি বড় হয়, প্লাসের সংখ্যা ছোট হয়, তখন তুমি যোগ করার পর এই ঘটনাটা সবসময় ঘটবে যে তোমার এই সংখ্যাটা নেগেটিভে চলে আসবে রেজাল্টটা। তো রেজাল্ট নেগেটিভে আসলে সেটা পজিটিভ করার উপায় হচ্ছে এই নেগেটিভ নাম্বারটাকে আবার টুস কমপ্লিমেন্ট করো। এটা একটুকে বলতেছিলাম। তা টুস কমপ্লিমেন্ট করার নিয়ম হচ্ছে উল্টায় দাও, এক যোগ করো। যেহেতু 8 বিট পর্যন্ত করাই আছে, বাইনারিও আছে, 8 বিট পর্যন্তই করা আছে, তাই উল্টায় দাও, এক যোগ করো। উল্টায় দিলাম, এক যোগ করলাম, 1 1 0 0 0 0 0 0। এই দেখো আমার অ্যান্সার চলে আসছে পজিটিভে। ঠিক আছে? একদম সিম্পল জিনিস, জাস্ট মাথায় রাখতে হবে। যখন আমার অ্যান্সার কোশ্চেন দেখলেই বুঝবা, এটা কোশ্চেন দেখলেই তুমি ক্লিয়ার হয়ে যাবা যে আসলে ঘটনা কি ঘটতেছে। কোশ্চেন দেখলেই বুঝবা যে যখনই তুমি দেখবা দুইটা সংখ্যার মধ্যে মাইনাসের মানটার মান বড়, তার মানে বুঝতে হবে তোমার এখানে এই লেসটুকু লাগাইতে হবে। আগেরটা কিন্তু আমার লেস ছিল না, কারণ আগেরটা এই মানটা প্লাসে ছিল, প্লাসের মানটা বড় ছিল, মাইনাসের মানটা ছোট ছিল। এখন যেহেতু মাইনাসের মানটা বড়, প্লাসের মানটা ছোট, তার মানে আমার এই যে এক্সট্রা এই যে লেসটুক আছে, এই কাজটা করতে হবে এক্সট্রা, এই কাজটা। কারণ হচ্ছে গিয়ে আমার অ্যান্সারটা নেগেটিভে আসছে। ওকে, এই গেল হচ্ছে আমার তোমার এই কী বলে এটাকে, -8 আর +5 এর টুস কমপ্লিমেন্ট এর মাধ্যমে বিয়োগ বা যোগ, যেটা বলো, বিয়োগ অ্যাকচুয়ালি। তো এখন আমরা করব হচ্ছে -8 -5, দুইটাই মাইনাস হলে কি হয় দেখো। একই ঘটনা ঘটবে আবার আমাদের সাথে, দেখি কোনো চেঞ্জ আসে কিনা। -8 -5, তাহলে -8 মানে হচ্ছে, মানে একটু বেশি কাজ করতে হবে এবার আমাদের। -8 মানে হচ্ছে আগে 8 এর বাইনারি করলাম, দেন এটাকে উল্টায় দিলাম, তারপর এক যোগ করি। অবশ্য আবার বলতেছি এই দুইটার মধ্যে এক যোগ হবে, এই দুইটার যোগ হবে, ওইটার যোগ হবে না কিন্তু। 1 আর 1 10 এ 0 হাতে 1, 1 আর 1 10 এ 0 হাতে 1, 1 আর 1 10 এ 0 হাতে 1, এই 1 বসে গেল। আর -5 এরটা করি, হয়ে গেল। এরপর হচ্ছে আমরা উল্টায় দিব, তার সাথে এক যোগ করব। তাহলে 1 1 0 1 2 3 4 5, হ্যাঁ 1 2 3 4 5। এই হচ্ছে আমার -5 এর টুস কমপ্লিমেন্ট, এই হচ্ছে -8 এর টুস কমপ্লিমেন্ট। কারণ হচ্ছে আমার -8ও নেগেটিভ, -5ও নেগেটিভ, তাই দুইটাকে আমার টুস কমপ্লিমেন্ট এবার করা লাগছে। এবার আমি যোগ দেই।
যোগ দেব কাকে কাকে, এই যে টুস কমপ্লিমেন্ট দুইটা বেরোলো সেই দুইটাকে। তাহলে -8 সমান সমান হচ্ছে 1 2 3 4 5 তিনটা শূন্য, আর -5 মানে হচ্ছে 1 2 3 4 5 0 1 1। আমরা জানি -8 আর -5 কে যদি তুমি যোগ করো হয় হচ্ছে -13, তাহলে আমি লিখে রাখি -13, এবং অবশ্যই অ্যান্সার নেগেটিভ আসবে। এখন এটা যারা বুঝো না কেন এটা -13 আসলো, তাহলে তাদেরকে ক্লাস 2 3 এর ম্যাথ করতে হবে, এছাড়া আর কোনো উপায় নাই। আর যদি নাও একেবারে না বুঝো আমাকে জিজ্ঞেস করো। তাহলে 1 1 0, 1 আর 1 10 এ 0, হাতে 1, এই যে 1 বসে গেল উপরে, তিনটা 1 মানে 11, 11 এর 1, হাতে 1, আবার এই যে 1 বসে গেল, তাহলে 11, 11 এর হাতে 1, এই যে 1 বসে গেল, 11 এর হাতে 1, এই যে 1 বসে গেল 11, আর ওই যে হাতে একটা 1 আছে, এখন ওইটা 1 বসাই দিলাম। এখন দেখো এই একই ঘটনা ঘটছে, আমার বিট ছিল এখানে 8টা, কিন্তু এখানে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7 8 9টা বিট চলে আসছে। তার মানে দেখো প্রথম বিটটা আসছে আমার ক্যারি, তো ক্যারি বিটকে তো বাদ দিতে হবে, ক্যারি বিটকে রাখার কোনো চান্সই নাই, ক্যারি বিটকে বাদ দিব। বাদ দিলে আস হচ্ছে এইটা, আমি একটু সাজাই লিখি, এখানে এই পাশে লিখি 1 2 3 4 5 6 7 8, এইটা আসে, এটা হচ্ছে আমার এই যে এই অ্যান্সার, এটা লিখছি সাজায় এটা। তো এখন কি করব, যেহেতু আমার এটা আমি যে বুঝতেছি যে প্রথমটা 1 আসছে, 8টা বিটের প্রথমটা 1, তার মানে এটা একটা নেগেটিভ নাম্বার, নিঃসন্দেহে এটাকে আমি এখন 0 টুস কমপ্লিমেন্ট করব, করে সেটার সাথে 1 যোগ করব, তাহলে 1 0 1 1, তারপর 4টা 0। এখন দেখো 1 1 0 1, এটা 1 2 4 8 করো, তাহলে 8 আর 4 12 আর 1 13 আসছে, তার মানে আমার এই অ্যান্সারটা হয়েছে। কিন্তু ওই যে প্রথমে যে নেগেটিভ নাম্বার আসছিল ওটাকে টুস কমপ্লিমেন্ট করে, সরি দেখা যাচ্ছে না। তো প্রথম যে নেগেটিভ নাম্বারটা আসছিল ওটাকে টুস কমপ্লিমেন্ট করে পরে পজিটিভটা চলে আসছে। হ্যাঁ, তো এইভাবে হচ্ছে আমার করতে হবে। এবার দেখা যাচ্ছে। ওকে, তো এই হচ্ছে আমার আজকের ইয়ে ছিল। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা ছুটি আমাদের, তো আমরা এখন বাসায় এটার একটা হোমওয়ার্ক নিব, হোমওয়ার্কটা আমি দিয়ে দেবো একটু পরে। এখন তোমরা চাইলে এটার একটা প্র্যাকটিস করতে পারো, প্র্যাকটিসটা অবশ্যই 3টা সংখ্যাতে করবা, আর হোমওয়ার্ক তো দিবই, সেটা তখন দেখবো তোমরা কি ভুল করছো না ঠিক করছো। তো এইটাই আজকে এই যে টুস কমপ্লিমেন্ট বুঝাইলাম, এই টুস কমপ্লিমেন্ট আজকে বুঝো নাই বা বুঝছো কিন্তু মাথায় থাকবে না এরকম কেউ আছো কিনা, থাকলে একটু আওয়াজ দাও। আচ্ছা, তাহলে সবাই ঝিলম কি বুঝছো? হ্যাঁ ভাইয়া বুঝছি। আচ্ছা, তাহলে পারা যাবে না যে কোনো সংখ্যা দিলে? ওকে, তাহলে আজকের মতো ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা আর একটু রিভাইজ দিব, রিভাইজ দিয়ে আর একটা পার্ট বাকি আছে ওটা করব, করে চ্যাপ্টারটা শেষ করে দিব। কোড আজকে কোড বিসিডি কোড দিব, দেন আমি কোশ্চেন দিয়ে দিব তোমাদের, যে এই কোশ্চেন এখান থেকে কী কী কোশ্চেন পড়লে তোমার আর কোনো সমস্যা থাকবে না। তো আজকের মতো ক্লাস এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।